হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ গোসলও আলী রাদিয়াল্লাহু আনহু করিয়েছিলেন। আর তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার প্রিয় আলী রাদিয়াল্লাহু আনহুকে সেই মহান সম্মান দিতে চেয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তার জানাজার নামাজের ইমামতি করেন এবং এরপর তাকে তার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হয়। যদিও আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম খিলাফতে মাত্র 2 বছর শাসন করেছিলেন, তবুও তিনি তার নিকটতম পরামর্শদাতাদের সাহায্যে অনেক কিছু করেছিলেন। তার প্রধান সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ, অর্থমন্ত্রী ছিলেন আবু উবায়দা, আইন ও বিচার মন্ত্রী ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু, খেলাফতের তথ্য ও সেবার দায়িত্বে ছিলেন উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন প্রথম ক্ষমতায় আসেন, তখন পুরো আরব এই পরিস্থিতি ভুল বুঝে এবং শান্তি চুক্তি ভঙ্গ করে, কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি আবার সবাইকে একত্রিত করে ফিরিয়ে আনেন। তিনি মিথ্যা নবী এবং সকল মিথ্যাচার ছড়ানো বন্ধ করে দেন। মাত্র 2 বছরে তিনি রোম ও পারস্যের সকল সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণভাবে ইসলামের বাণী ছড়িয়ে দিতে সক্ষম হন, যাতে তারা ইসলামের সৌন্দর্য বুঝতে পারে। তার বিচক্ষণ সিদ্ধান্তের মাধ্যমে তিনি মুসলিম সীমান্ত এলাকার লোকদের আরও শক্তিশালী হতে সাহায্য করেন। এ কারণে পারস্যের মেসোপটেমিয়া বা পারস্য নদীর এলাকা এবং দামেস্ক মুসলিম সাম্রাজ্যের অংশে পরিণত হয়। এমনকি তিনি খুব গভীর পরিকল্পনার মাধ্যমে প্রথমবারের মতো কুরআনকে লিখিত বই আকারে প্রকাশ করার জন্য একটি বিশাল দল গঠন করেন, যাতে কুরআন চিরকালের জন্য সুরক্ষিত রাখা যায়। তবে সবথেকে বড় কথা হলো, তিনি তার খেলাফতের সবথেকে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি নিয়েছিলেন তা হলো মুসলিম উম্মাহকে একত্রিত করা। কারণ যখন আমরা মুসলিম উম্মাহ এক হই, তখন আমরা যে কোনো কিছু সম্ভব করতে পারি।